আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আলোচনা করব পুতুল বশীকরণ নিয়ে। স্ক্রিনে আপনারা দেখতে পাইতেছেন যে এখানে দুইটা পুতুল আমি নিয়েছি বশীকরণ কাজের জন্য। তো আসলে বশীকরণ কাজটা কি? আপনি স্বামী স্ত্রীর সম্পর্ক বলেন, প্রেমিক প্রেমিকা সম্পর্ক বলেন, যে কোনো ধরনের ছেলে মেয়েদের মধ্যে যে কোনো সম্পর্ক বলেন, একটা ব্যক্তিকে আর একটা ব্যক্তির প্রতি বাধ্যগত করা, অনুগত করা। এক কথায় বলতে গেলে সে আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে। আপনার স্বামী আপনাকে ভালোবাসে না বা আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে না। তো এই সকল সমস্যা বাংলার মাটিতে অনেক পরিবারে ঘটতেছে এবং এখনো আছে। তো তারা দেখা গেছে বিভিন্ন তান্ত্রিক কবিরাজের কাছে গিয়ে বিভিন্ন প্রকারের তদবির আপনারা নিতেছেন বা কাজ করতেছেন, কিন্তু সাকসেস হয়ে উঠতে পারতেছেন না। তো আপনারা দেখা গেছে সংসারের সমস্যাটা দূর করতে পারতেছেন না। তো কিভাবে এই ২ টা পুতুলের মাধ্যমে আজকে আমি দেখাবো আপনাদের স্বামীকে বাধ্যগত করবেন। আপনার স্বামী আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে, আপনি যা বলবেন তাই করবে। আর দেখা গেছে এটা আপনি দেশ থেকে বিদেশ থেকে যেকোনো জায়গা থেকে করতে পারবেন। এটা অত্যন্ত পাওয়ারফুল একটা বিদ্যা। এই বিদ্যার মাধ্যমে আমি এর আগেও বেশ কয়েকটা কাজ করেছি। ফলাফল 100 এ 100% পেয়েছি। এজন্য আপনাদেরকে আমি দিলাম। কারণ ইউটিউবে অনেক ভন্ড কবিরাজ বেরিয়েছে, তারা আসল নিয়মগুলা দেয় না। তো আমি আসল নিয়মগুলো আমি এইখানে দিতেছি এজন্যই, যাতে করে নিজেদের কাজটা নিজেরা সমাধান করতে পারেন, যাতে করে কোনো কবিরাজের কাছে যাইতে না হয়। তো আসলে বশীকরণ কাজটা যতটা আসলে অনেকে ভাবেন যে সহজ, আসলে এতটা সহজ না, একটু পরিশ্রমেরই কাজ। নিয়মটা মনোযোগ সহকারে শুনতে থাকেন কিভাবে আমি কাজটা করতেছি। নিয়মটা মনোযোগ সহকারে শুনেন, নিজেদের কাজ নিজেরাই করতে পারবেন। তো আসলে বশীকরণ জিনিসটা অনেকে চেনেন না। শুধু বশীকরণ, বশীকরণ বলেন। তা আসলে আবার অনেকের চিন্তা ভাবনাও আছে যে আসলে বশীকরণ মনে হয় আদৌ হয় না। তো প্রকৃতপক্ষে বশীকরণ অনেক আদিকাল থেকে চলতেছে। অনেক আদিকাল থেকে এটা চলমান আছে, এখনো পর্যন্ত চলমান আছে। তবে পূর্বে দেখা গেছে আরো অল্প সময়ের মধ্যে বশীকরণ কাজের ফলাফলটা পাওয়া গেছে। কারণ দেখা গেছে তাদের মনে পূর্ণাঙ্গ একটা ঈমান ছিল, আলাদা একটা বিশ্বাস ভরসা ছিল। এই কাজের প্রতি বিশ্বাস ভক্তি ছিল। কিন্তু এখন বর্তমান সময়ে মানুষের ঈমান, আমল সবকিছুই দুর্বল। তো এর জন্য যাই হোক এগুলা কাজের একটু সময় লাগে আপনাদের ক্ষেত্রে। আর আপনারা পর্যাপ্ত পরিমাণে ধৈর্য সহকারে কাজটা করতে পারেন না। এগুলা হচ্ছে ধৈর্যের কাজ। ধৈর্য সহকারে বিশ্বাসের সাথে ভক্তির সাথে এগুলা কাজ করবেন। দেখবেন 100 এ 100% আপনার ফলাফল লেগে যাবে। তো ভিউয়ার্স, যাই হোক এই পুতুল বশীকরণ কাজটার জন্য আপনাকে কি করতে হবে? প্রথমত আপনাকে যে ব্যক্তিকে আপনি বাধ্যগত করবেন, আপনি যদি আপনার স্ত্রীকে বাধ্যগত করেন, সেক্ষেত্রে স্ত্রীর নাম, স্ত্রীর ছবি অথবা স্ত্রীর মায়ের নাম এবং আপনার নাম, আপনার বাবার নামটা নিয়ে আসন করে বসবেন। যেকোনো শুক্রবারের দিন অথবা সোমবারের দিন সুন্দর করে আসন করে বসবেন। উত্তর দিক করে আসন করবেন। উত্তর দিক করে আসন করে বসে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে তারপরে ২ টা পুতুল বানাবেন। তো বিশেষ করে আপনি যদি আপনার স্ত্রীকে বাধ্যগত করেন, মনে করেন যে দেখা গেছে আপনার স্ত্রীকে বাধ্যগত করবেন, সেক্ষেত্রে আপনার কাপড়ের টুকরা দ্বারাও আপনি একটা ছেলে পুতুল বানায় নিবেন এবং একটা মেয়ে পুতুল বানানোর জন্য আপনার স্ত্রীর যদি কোনো কাপড় থাকে সেক্ষেত্রে সেটা ব্যবহার করতে পারেন। আর যদি আপনার স্ত্রীর যদি কোনো কাপড় আপনার কাছে না থাকে বা প্রেমিকার কোনো কাপড়ের টুকরা আপনার কাছে না থাকে, সেক্ষেত্রে আপনি শ্মশান থেকে মাটির তৈরি করে মাটি আনবেন। ১ মুঠ মাটি বা ২ মুঠ মাটি নিয়ে আসবেন। এই মাটি দিয়ে কি করবেন আপনারা? পুতুল বানায় নিবেন। সেই পুতুল ২ টাকে আপনারা রাখবেন। রাখার পরে একটা মন্ত্র পাঠ করবেন। ওম নমঃ হস্ত স্পর্শং উত্তাং কুরু কুরু স্বাহা। ওম নমঃ হস্ত স্পর্শং উত্তাং কুরু কুরু স্বাহা। এই মন্ত্রটা আপনারা ২১ বার পাঠ করবেন এবং এই পুতুল ২ টার মধ্যে ফু দিবেন। এছাড়াও বিশেষ করে আপনারা আল্লাহু আকবার এই লেখাটা আপনারা ১০১ বার লিখবেন। ১০১ বার লিখে এই মেয়েটার গলার মধ্যে, মেয়ে পুতুলটার গলার মধ্যে তাবিজটা বেঁধে দিবেন। বেঁধে দিয়ে ২ টা পুতুলকে আপনারা লাল কাপড় দ্বারা সুন্দর করে পেঁচায় নিবেন, মুড়িয়ে নিবেন। অতঃপর যে আপনার কাজটা, তো এখানে একটা বিষয় আমি বলে নেই, এই কাজটা ২ টা পুতুলের মধ্যে কিন্তু আপনি একটা জিনিস আপনাকে দিতে হবে, যেটা হচ্ছে নাপাকি জিনিস। যদিও এখানে আপনি আল্লাহু আকবার তাবিজের মধ্যে দিবেন, কিন্তু পুতুলের গায়ের মধ্যে আপনার নাপাকি জিনিস থাকবে। বিশেষ করে এটা আপনি যদি মূলত ছেলে হয়ে থাকেন আপনার বীর্য দিবেন, আর যদি আপনি মেয়ে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বীর্য অথবা মাসিকের রক্ত পুতুল ২ টার মধ্যে এটাকে লাগায় দিতে হবে। অতঃপর ভিউয়ার্স, এই পুতুল ২ টাকে লাল কাপড় দ্বারা সুন্দর করে পেঁচায় নিয়ে কবরস্থানে যাবেন। জোড়া কবর, স্বামী স্ত্রীর জোড়া কবর বা যেকোনো জোড়া কবরের মাঝখানে গিয়ে, বিশেষ করে ছেলে-মেয়ের জোড়া কবর হলে সবথেকে ভালো। এই জোড়া কবরের মাঝখানে আপনারা এই পুতুল ২ টাকে পুঁতে দিয়ে চলে আসবেন। দেখবেন ২৪ ঘন্টার মধ্যে ওই নারী বা পুরুষ দেশে থাকুক, বিদেশে থাকুক, পৃথিবীর যে প্রান্তে থাকুক, আপনার জন্য পাগল কুত্তার মতো ছুটে আসবে। এটা 100 এ 100% গ্যারান্টি। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
ধন্যবাদ সবাই।